ছেঁড়া জালে এক কোণে বসে বুনে চলেছেন ভবিষ্যতের স্বপ্ন। সাগরের ঢেউয়ের গর্জন থেমেছে, কিন্তু থামেনি ক্ষুধার কাঁপুনি। সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হতেই থমকে গেছে জেলেদের জীবনের চাকা। সংসার চলবে কিভাবে, আর ঋণ শোধই বা হবে কি দিয়ে? এই প্রশ্নেই যেন স্থির হয়ে আছে প্রতিটি জেলের চোখ। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নিবন্ধিত জেলে রয়েছে প্রায় ১৫,০০০-এরও বেশি। মাছ ধরা যাদের একমাত্র জীবিকা। নিষেধাজ্ঞার এই সময়টাতে কাজ নেই, আয় নেই, আশ্রয় শুধু সরকারি অনুদান। কিন্তু বাস্তবতা হলো, নিবন্ধিত হয়েও অনুদান পান না তারা কেউই, পান না সরকারি চাল। ১৫ এপ্রিল দিবাগত রাত থেকে শুরু হয় এই নিষেধাজ্ঞা। বর্তমানে জেলেদের সময় কাটছে বোট ও ছেঁড়া জাল বুনে, নৌকা মেরামত করে। উনুনে জ্বলে না আগুন, কপালে নেমেছে চিন্তার ভাঁজ। তবে এর মধ্যে আনন্দের বিষয় হলো, এইবার অবরোধের সময় ৭ দিন কমানো হয়েছে। আর এই যারা পাচ্ছে না বা কি কারণে পাচ্ছে না, এটা একটু আমি চেষ্টা করতেছি যেন সবাই জানান। আর এটা চাল না পাওয়ার একটা কারণ হচ্ছে, আমার এখানে জেলে হচ্ছে ১৫,০০০, কিন্তু আমাদের চাল আসছে সাধারণত মানে এর 50% বা 25% মানুষ পায়। বাঁশখালী উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ তৌসিফ উদ্দিন বলেন, বাঁশখালীতে নিবন্ধিত জেলে রয়েছে ১৫,০০০-এর বেশি। তবে অনুদান পান মাত্র ২৫ থেকে ৫০%। সবাই যেন সহায়তা পান, সে বিষয়ে চলছে চেষ্টা। প্রতি বছর ৬৫ দিনের মতো অবরোধ থাকলেও এবার প্রথমবারের মতো ভারতের সঙ্গে মিল রেখে তা ৫৮ দিনে নামানো হয়েছে। ভারতের জেলেরা যেন আর বাংলাদেশের জলসীমা লঙ্ঘন করতে না পারে, সে ব্যবস্থাও এবার প্রথমবারের মতো কার্যকর হয়েছে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।